তোমার বড় আপা। সালাম দাও। আসসালামু আলাইকুম আপা। এই পাখি, তুই না আগে আমার চাষি করে ডাকতি, এখন আবার আমাকে ডাকুস কেন? আপা করে ডাকতেছে কারণ ওরা আমি বিয়ে করবো, আমার কথা দিচ্ছে, আমার মন বুঝবো হয়। আমি যদি ওরা নাচতে কই নাচবো, গাইতে কইলে গাইবো, ঘুমাইতে কইলে ঘুমাইবো, ডিগবাজি যদি দিতে চাই হয় ডিগবাজি দিব, কি দিবা না? হ্যাঁ দিব, হান্দিরা দিয়ে দেখাই। না দরকার না। শুনেন, আপনি কইলে আমি সমুদ্রেও লাভ দিতে রাজি, আগুনেও লাভ দিতে রাজি, আপনার লাগে আমি ঘরেও থাকতে রাজি, আবার বন জঙ্গলেও থাকতে পারবো। তাইলে ঘরটা খালি করে দি, আজকে থেকে আমি আমার ঘরে ঢোক। তুমি আমার ঘরে ঘুমাবে কি না? ও মা, তুমি না আরেকটা বিয়ে করে আনবা, তাহলে আমরা তিনজন মিলে একসাথে ঘুমাইতে পারবো? তুমি কি বুঝতেছো না? কি বুঝি? আমি মনে মনে কি বলতাছি এটা বুঝতেছো না তুমি? জি না, আজকে থেকে তোমার মন বোঝার দায়িত্ব এখন আর আমার নাই। এই যে নতুন লোক আনতেছো না, সেই বুঝবে। হ্যাঁ আমি বুঝবো। আচ্ছা বুঝলে লাভ আছে আমার? তুমি বুঝতেছো না, আমার মনটা বুঝতেছো না। হ্যাঁ, আমার মনের মধ্যে কোন কথাটা কামাই আমি নিয়ে আইছি। হ্যাঁ, আমি বলতাছি বিয়া করবো। তুমি কি জেল আছো? আল্লাহর রাস্তায় একটু হিংসা করো, ওর চুলের মুঠি ধরে নিয়া তারপরে খুঁড়ি লোকে বাইরে যাও। আমার কও আমি তোমার ভালোবাসি, তোমার মন বুঝবো আর ওরা বিদায় করতে কও কও কও। তুমি বিয়ে করো, অসুবিধা কি? আমার কোনো সমস্যা নাই। তুমি যেই জিনিস, তুমি যদি আরেকটা বিয়ে করো, আমি বাইচা যাই, আমার জীবনটাও বাইচা যায়। এবার কি, আমার ঘরে নতুন শাড়ি চুড়ি সব আছে, যা শাড়ি পছন্দ করে সাজগোজ কর, তারপর বিয়ে কর। আচ্ছা চলো। ওই কই যাচ্ছি? বাইরে গরম দিয়া বাইরে মাজার আড্ডি খুলে বললাম, যাও দৌড় দে। ডাইকাই অপমান করবেন, রাস্তায় কইলেই পারতেন। যাইতাছি। দৌড় দে।